হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নম নম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো যথারীতি আমরা আবার বেরিয়ে পড়বো, তাই জন্য হয়ে গেছি রেডি। এখানে নান্টু রেডি হয়ে গেছে, আর ইরিটেট হচ্ছে কারণ ওকে জুতো পরানো হয়েছে। আমিও পরে ফেলেছি ড্রেস আর রেডি হয়ে গেছি। তো চলো এবার আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমরা যাচ্ছি দুবাই। আমরা হানিমুনে দুবাই গেছিলাম, বাট ফার্স্ট টাইম এবার নান্টু দুবাই যাচ্ছে। তো যেই জায়গাগুলো আমাদের ঘোরা হয়নি তার মধ্যে একটা জায়গা আমরা ঘুরবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো এই দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়ি আমরা আগেই বুক করে রেখেছিলাম, যে গাড়িটা আমাদের সঙ্গে আজ সারাদিনই থাকবে, আবার আমাদেরকে ওয়াপস বাড়ি অব্দি ড্রপ করে দেবে। করো টাটা, টাটা করো, টাটা টাটা টাটা। একটা গান করে দাও তো মামা, মামা একটা গান করে দাও। আবুধাবি থেকে দুবাই যেতে, মানে আমাদের বাড়ি থেকে দুবাই যেতে প্রায় লাগে 1.5 ঘন্টা। আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো দুবাই মিরাকেল গার্ডেন। আমরা ওটা আগের বার দেখিনি যখন হানিমুনের জন্য দুবাই গিয়েছিলাম, আর ওটা বেশি দিন হয়নি, নতুনই হয়েছে। তো তোমাদেরকেও দেখাবো, আমরাও ঘুরে দেখবো, দেখতে থাকো। তো চলো, কথা বলতে বলতে আমরা মিরাকেল গার্ডেনে পৌঁছেও গেলাম। তো এখানে টিকিটের দাম হচ্ছে 100 দিরাম করে। তো প্রথমে টিকিট কেটেই ঢুকতে হবে পার্কে। তো আর যারা এখানকার রেসিডেন্ট তাদের জন্য 60 দিরাম করে। আমাদের 60 দিরাম প্লাস আমাদের ডিসকাউন্ট নিয়ে আরও কম পড়েছিল, 45 দিরাম ইচ করে আমাদের টিকিট প্রাইসিং লেগেছে। এবার তো আমরা গিয়েই টিকিট কেটেছিলাম, অনলাইনেও কাটা যায়। তো চলো এবার ঢুকে পড়ি গার্ডেনে আর দেখতে থাকো। মুগ্ধ হয়ে আমরা শুধু দেখেছি আর ওয়াও করে গেছি, এত সুন্দর এই পার্কটা। জানি না ক্যামেরা এটা কতটা জাস্টিস দিতে পারবে, বাট সামনে যেটা কত সুন্দর ফুলের রং, দেখলে মানে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতন ব্যাপার স্যাপার। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, স্কিপ করো না, তাহলে কিন্তু মিস করে যাবে। আচ্ছা বলে রাখি, এটা কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট ফ্লাওয়ার গার্ডেন, আর এখানে প্রায় 50 মিলিয়ন ডিফারেন্ট টাইপস অফ ফ্লাওয়ার্স আছে, যেগুলো তোমরা ভিডিওতে দেখতেই পারবে। আর প্রায় 250 মিলিয়ন প্লান্টস আছে। তো বুঝতেই পারছো এই গার্ডেনটা কত বড় একটা জায়গা নিয়ে তৈরি। দেখতে থাকো আর চোখ জুড়াতে থাকো। সত্যি মন ভরে গেছিল আমাদের সেদিন। কি ফুল বউ, কি দারুণ বউ। তোকে না দেখলে বিশ্বাস করে যাবে না।
এটা শীতকালেই মজা। ও মা, কি কিউট এলিফ্যান্ট গুলো। মামা হর্স। ওই দে নানু কি করলে? ফুল খাচ্ছ? কি অপূর্ব নানু।
রাস্তায় শুধু আমিই গেছিলাম, কারণ সিঁড়ি দিয়ে ওঠার ছিল আর প্র্যাম নিয়ে খুব প্রবলেম হতো, সিঁড়ি দিয়ে ওঠা পসিবল ছিল না। তো এখানে উপর থেকে পুরো গার্ডেনটার ভিউটা দেখা যাচ্ছিল। পুরো গার্ডেনটা তুমি দেখতেই পাচ্ছ ভিডিওতে, আর দেখতে তো ভীষণ সুন্দর লাগছিল। আর নানুর ড্যাডি ওখানে বসে ওয়েট করছিল আমার জন্য। আমি বললাম একটু দেখে আসি, কি ভিডিও করে আসি। তো তখন সানসেট হচ্ছিল আর আকাশের রঙটা একদম সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আমি পুরোটাই ক্যাপচার করেছি, তোমরা দেখো। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে লিখে জানিও এই জায়গাটা দেখতে তোমাদের কেমন লাগলো। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর, এত রকম ফুল, এত কালারফুল, এত ব্রাইট দেখতে, সত্যি আমাদের মন ভরে গেছিল সেদিন। তাই বারবার করে বলছি, আশা করি তোমরাও মজা পেলে, তোমাদেরও দেখতে ভালো লাগলো। দেন নানু হয়ে গেছিল হাংরি, তাই জন্য নানু খেলো একটু ডুডু, আর এখানে ড্যাডি ওকে ডুডু খাইয়ে দিল। তারপর আমরা খেলাম পমগ্রেনেট জুস, যেটা খুব ঠান্ডা ছিল বাট দারুণ খেতে ছিল। সো তারপর আমরা এই ফাউন্টেনটা দেখলাম। তার তখন সানসেট হয়ে গিয়েছিলো আর আমাদের মোটামুটি ঘোরাও শেষ হয়ে গেছিলো। তো তারপর আমরা পার্ক থেকে বেরিয়ে গেছিলাম। দেন আমরা চলে গেছিলাম মল অফ এমিরেটসে। ওখানে গিয়ে নানুর আরেকটা জিনিস কেনার ছিল, মানে নানুর প্র্যামটা, এই যে প্র্যামটাও এখন ইউজ করে ওটা একটু খারাপ হয়ে গেছে, তাই জন্য ওর জন্য একটা বেটার ভালো প্র্যাম নেওয়ার ছিল। তো ওটাই আমরা দেখতে গিয়েছিলাম। তো আমাদের পছন্দ হলো, তো নানুর জন্য আমরা এই প্র্যামটা নিলাম। তো নানুও বসে বেশ ভালোই মজা পাচ্ছিল, তো আমাদেরও ভালো লাগলো, তাই আমরা এই প্র্যামটা নানুর জন্য নিয়েছিলাম। তোমরা জানিও নানুর এই প্র্যামটা কেমন হয়েছে, আমাদের তো খুবই পছন্দ হয়েছে। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম বুবুর ফ্রেন্ডদের সাথে মিট করতে, ফ্রেন্ড আর বস আর কি। তো দেন ওখানে আমরা ডিনার করলাম, সোডা শিকঞ্জি খেয়েছি, মশালা পাপড়, গালাউটি কাবাব, পনির টিক্কা, তার সাথে আমরা বিরিয়ানিও খেয়েছিলাম, সেটার ভিডিও আর আমি নিইনি। হায়দ্রাবাদি বিরিয়ানি খেয়েছিলাম। আর নানু তখন খুব টায়ার্ড হয়ে গেছিলো আর ঘুমিয়ে পড়েছিল। ডিনারটাও বাড়ি ফিরে করেছে, আমি ডিনার বানিয়ে নিয়ে গিয়েছিলাম বাট খাওয়াতে পারিনি। তারপর আমরা গাড়ি করে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। 1.5 ঘন্টা মতন ঠিক টাইম লেগেছে। আমরা রাত্রেবেলা বাড়ি ফিরে দেন নানুকে ডিনার করিয়ে তারপরে ঘুমবা পাড়িয়েছিলাম। সো আজকের ব্লগটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। সো সি ইউ সুন, বাই।